মুহূর্তে বাঁধ ভেঙে প্রবল তোড়ে হাওরে ঢুকছে পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে একের পর এক তলিয়ে যাচ্ছে ফসলি ক্ষেত। এমনই ভয়াবহ পরিস্থিতি সুনামগঞ্জের হাওর অঞ্চলের অনেক ফসলি ক্ষেতে। দিনভর বুকডোবা পানিতে নেমে শেষ সম্বল বাঁচাতে মরিয়া কৃষকেরা। কোথাও আবার পানিতে ডুব দিয়ে কাটতে হচ্ছে আধা পাকা ধান। নৌকায় ভেলায় যে যেভাবে পারছে কাটা ধানের গোছা রাখছেন দ্রুত হাতে, নিচ্ছেন শুকনো স্থানে। কিন্তু বিপত্তি ছাড়ছে না তারপরও। টানা বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে ভেজা ধান শুকানো যাচ্ছে না। দেখা দিয়েছে পচন ও ক্ষতির আশঙ্কা। শ্রমিক সংকট, জ্বালানি সমস্যা আর টানা বৃষ্টির কারণে আগেই ধান কাটায় ছিল ধীরগতি। এর মধ্যেই অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল ডেকে এনেছে এই বিপর্যয়। পানি একবার কাটছি খেতে কামড়া দিয়ে এই পানি বাজে কাটটা ওখানে একবার তুলসি টানো টানো আগে পানি আইছে এই পানি অনাগরি তো বাইক 3-4 দিন কষ্ট হচ্ছে ভাই। খাওয়ার যে কোনো তৌফিক আছে এই ক্ষমতা নাই। আমরা যে কি খায়াম বাচ্চা কাচ্চা লইয়া সব ধান তলিয়ে গেছে। মুষ্টিময় কয়েকটা গিরছে ধান কাটছে। এখন সরকারের উচিত আমরা যতগুলা কৃষক আছি যারা কাটতে পারছি না আমাদের পাশে দাঁড়া। এ সময় যেখানে থাকার কথা ছিল ধান কাটার ব্যস্ততা, এখন সেখানে কেবল পানি আর পানি। পাকা ও আধা পাকা বোরো ধান পানির নিচে ডুবে যাওয়ায় দিশেহারা কৃষকেরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। এমন একটা পরামর্শ কইরাও শিখছি, মানে কইরা আমরা এমন একটা এর মাঝে ফর্জা মাঝে পড়ছি, আমরা মানে ধান বাড়ি দিতে পারতেছি না। যদি কেউ কাটায় সাহিত্য তাকে কাটানোর তাইলে করে, আর যারা ঋণগ্রস্ত তারা কাটাই নাই, জমি এখন তলে আছে পানির। সব গেছে তলে টুয়াটা ভাই আইনে যে কোনো রকম কয়েকদিন কাটাকি। এদিকে দেশের বিভিন্ন জেলায় গত 24 ঘন্টায় অব্যাহত রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। নিকলিতে সর্বোচ্চ 160 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নেত্রকোনা ও সুনামগঞ্জের অন্তত 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা নিজেরা যে কাটবাম, কাটার কোনো সুবিধা নাই, নামা যাইতেছে না বৃষ্টির লাগিয়া। বজ্রবাজ টাটা পরে বয়েলে যাইতেছি না। ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা নির্মাঞ্চল প্লাবিত হয়ে বন্যা শুরু হয়েছে। দ্রুত পানি বাড়ছে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জেও। যে কোনো সময় সৃষ্টি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 1 মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তাও। পূর্বাভাস অনুযায়ী যেহেতু বলা আছে যে ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে, সেক্ষেত্রে আমরা সেই আশঙ্কাটাই করছি। তবে যদি সেটা হয় তবে হয়তো একটা অন্য আশঙ্কা রয়েছে। তবে আমরা তৎপর রয়েছি যেন কোনো বাদে যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমরা ব্যবস্থা করে আমরা ফসলকে সুরক্ষিত রাখবো। বন্যার আগেই বাঁধ ভেঙে ফসলহানির এই চিত্র হাওর জুড়ে। সামনে বন্যা পরিস্থিতির আরো অবনতি হলে বাড়বে ক্ষতির পরিমাণ। তাই পরিস্থিতি সামাল দিতে সরকারের কার্যকর পদক্ষেপ চান ক্ষতিগ্রস্ত কৃষকেরা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।